This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরু হয়ে গেল চুঁচুড়া বিধানসভা উৎসবের কাউন্টডাউন। আজ সকালবেলায় খুঁটি পূজার মধ্য দিয়ে চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে প্রারম্ভিক সূচনা করলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। তার সঙ্গে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ পৌরসভার জনপ্রতিনিধিরা। আগামী 23শে জানুয়ারি থেকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে চুঁচুড়া বিধানসভা উৎসব। প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত নামকরা তারকা এবং শিল্পীদের নিয়ে প্রথম বর্ষের চুঁচুড়া উৎসব ও চুঁচুড়া বিধানসভার অন্তর্গত বিভিন্ন কলা কুশলীদের নিয়ে সমগ্র সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হওয়ার কথা জানান বিধায়ক। হুগলি জেলার চুঁচুড়া মনীষী ও সাহিত্যিক সহ বিশিষ্ট প্রসিদ্ধ স্থানের ঐতিহ্যবাহী বহনকারী শহর। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন পানিহাটি উৎসব, হলদিয়া উৎসব, নৈহাটি উৎসবের মতন সংস্কৃতি মঞ্চের মধ্য দিয়ে প্রসিদ্ধ, তেমনি ভাবেই চুঁচুড়া উৎসবের মধ্য দিয়ে এই শহরে ও হুগলি জেলার মানচিত্রে এক অনন্য অধ্যায় সৃষ্টি করবে বলে আশাবাদী বিধায়ক সহ অন্যান্য উদ্যোক্তারাও। এই উৎসবের মধ্যে দিয়ে নামী তারকাদের মধ্যে থাকছে নচিকেতা, রাঘব চট্টোপাধ্যায়, মিস জোজো, কেশব দে, ঋতুপর্ণা সেনগুপ্ত, শ্রাবন্তী, নুসরাত জাহানের মতো শিল্পী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সকলের মাঝে উপস্থিত থাকবেন হুগলি তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। এই সম্পর্কে বিষয় প্রসঙ্গে বিধায়ক জানান, প্রায় 1100 শিল্পী আমাদের এই চুঁচুড়া উৎসবের মধ্যে দিয়ে তাদের শিল্পী শৈলী প্রতিভা প্রদর্শন করবেন। এখনো পর্যন্ত অনেকে আমাদের এই উৎসবের মধ্যে দিয়ে তাদের শিল্পকলা মানুষদের দেখানোর জন্য নাম আগ্রহ প্রকাশ করেছেন। চুঁচুড়া থেকে আদের রিপোর্ট, আমার কলকাতা নিউজ।
চুচুড়া বিধানসভা উৎসব প্রথম বর্ষ চুচুড়া নর্দার্ন গ্রাউন্ড বক্সিং গ্রাউন্ডের মাঠে হচ্ছে। আজকে খুঁটি পুজো হলো। আমাদের পুজো কমিটির এই উৎসব কমিটির যারা কর্তা ব্যক্তি আছে, রাজীব রামপাল থেকে, সোনাশীল থেকে, কৃষ্ণমণ্ডল থেকে, কাজল দে থেকে, অভিজিৎ বিশ্বাস থেকে আমরা প্রত্যেকে রয়েছি। আমার প্রতিটা কাউন্সিলর আছে, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার এবং চুচুড়ার যারা শিল্পী যারা পারফর্ম করবে। আমার ভালো লাগছে আজকে সেই শিল্পীরাও মাঠে বহু উপস্থিত হয়েছেন। আজকে সূচনা হলো 23 তারিখ থেকে 3 তারিখ, 23শে জানুয়ারি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, সেদিন থেকে আমরা শুরু করছি। আমরা পরপর প্রোগ্রাম করব, আপনাদের জানাবো। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হবে আমাদের। ওই দিন নেতাজির জন্মদিনও পালন করব। তার সাথে মেলার যে প্রস্তুতি পর্ব সেটা প্রভাত ফেরির মাধ্যমে আমরা সম্পন্ন করব এবং 23 ফেব্রুয়ারি পর্যন্ত এই উৎসব চলবে। এই উৎসবে চুচুড়া কি সেটাকেও আমরা ফুটিয়ে তুলব একটা তথ্যচিত্রের মাধ্যমে। তথ্যচিত্র চলছে, সেই তথ্যচিত্র চুচুড়ার উৎপত্তি এবং চুচুড়া পর্তুগিজ, ডাচ বা মারাঠা যে সমস্ত যারা শাসন করেছে তাদের শাসন ক্ষমতা থেকে চুচুড়ার যে পরিবর্তনের ইতিহাস সেটা আমরা তথ্যচিত্রে তুলে ধরব। এত বড় একটা উৎসব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান মানুষের যেটা ভালো, মানুষের যেটা মঙ্গল সেদিকে নজর দিতে। আমরা কদিন আগে খেলা করেছি এবং বাংলার মুখ্যমন্ত্রী কয়েক হাজার ক্লাবকে তার ক্রীড়া দপ্তরের মাধ্যমে টাকা দিয়েছেন, 5 লক্ষ টাকা করে। আপাতত বন্ধ আছে। সরকারের অর্থনৈতিক অবস্থা ফিরলে নিশ্চয়ই আবার চালু হবে। এবং এই যে উৎসব, এটা সর্বধর্ম সমন্বয়ের। এই উৎসবে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, ইসাই কোনো পার্থক্য নেই। এই উৎসব সবার, ধর্ম যার যার, উৎসব সবার। এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন। সেই স্বপ্নকে আমরা এই উৎসব কমিটি সফল করছি। তাহলে কি কাউন্টডাউন কি চুচুড়া উৎসবে শুরু হয়ে গেল আজ থেকেই? হ্যাঁ, অবশ্যই। খুঁটি পুজো মানেই তো কাউন্টডাউন শুরু হয়ে যায়। আপনারা দুর্গা পুজোয় দেখেছেন, বাঁশবেড়িয়ায় কার্তিক পুজোয় দেখেছেন, সরস্বতী পুজোয় দেখেছেন, চন্দ্রনগরে জগদ্ধাত্রী পুজোয় দেখেছেন। সব জায়গায় শুরু হয় খুঁটি পুজোর মাধ্যমে। আমাদের চুচুড়া বিধানসভা উৎসব খুঁটি পুজোর মাধ্যমে কাউন্টডাউন। দাদা, 9 দিনে কতজন শিল্পী, পেশাদার অপেশাদার মিলিয়ে এই আপনার উৎসব? প্রায় 1100 চুচুড়া শিল্পী, যারা নৃত্যশিল্পী, যারা সঙ্গীত শিল্পী, যারা যন্ত্র শিল্পী, যারা আবৃত্তি শিল্পী। এখনো রিকোয়েস্ট আসছে। এই শোনা বলছিল যে আমাদের আগের আইসি তার স্ত্রী এখানে পারফর্ম করতে চাইছে। হ্যাঁ, অতএব আরো বাড়বে। 1100 তো আজকের হিসাব। যত দিন যাবে অনেকে রিকোয়েস্ট আমাদের রাখতে হবে। কত স্টল হবে সব মিলিয়ে? প্রায় 200 স্টল হবে। সব রকমের স্টল কি থাকছে এখানে? এখানে জামা কাপড়, আচার, খাবার, নিত্য বিনোদন, বাচ্চাদের সরঞ্জাম, বাচ্চাদের খেলাধুলা, পাখি, মাছ, ফুল, কোনোটাই বাদ যাবে না। মানে একই জায়গায় বলতে চাই যে চুচুড়া উৎসব কি একদম হুগলি জেলার বুকে কি একটা নাম সৃষ্টি করবে? দেখুন, এটা আমি বলতে পারবো না। আমরা চেষ্টা করছি যে চুচুড়া উৎসব মানুষের মনে দাগ কাটবে, মানুষ মনে রাখবে।